আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আমাদের ভিডিওর আজকের আলোচ্য বিষয় হচ্ছে 15টি জরুরি দোয়া এবং তার অর্থসহ বর্ণনা। ধর্মপ্রাণ মুসলমানেরা প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক ফরজ ইবাদতের পর আল্লাহ তাআলা রাজি খুশির জন্য বিভিন্ন নফল ইবাদত করে থাকেন। নফল ইবাদতের মধ্যে বিভিন্ন জিকির, আজকার ও দোয়া অন্যতম। আসুন জেনে নেই জিকিরের জন্য কিছু দোয়ার অর্থসহ বর্ণনা। নাম্বার 1, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সূরা আন-নাহল আয়াত 98। এর অর্থ হচ্ছে বিতাড়িত শয়তানের হাত থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। নাম্বার 2, বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। নাম্বার 3, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, সূরা বাকারা আয়াত 201। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমাকে ইহকালীন যাবতীয় সুখ শান্তি ও পরকালীন যাবতীয় সুখ শান্তি প্রদান করো, আর দুজখের আগুন থেকে আমাকে রক্ষা করো। নাম্বার 4, মাতা পিতার জন্য সন্তানের দোয়া। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, সূরা বনী ইসরাঈল আয়াত 23-25। অর্থাৎ, হে আল্লাহ, আমার মাতা পিতার প্রতি আপনি সেইভাবে সদয় হন তারা শৈশবে আমাকে যেমন স্নেহ মমতা দিয়ে লালিত পালিত করেছেন। নাম্বার 5, ইমানের সাথে মৃত্যুবরণ করার দোয়া। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, সূরা আল ইমরান আয়াত 8। এর অর্থ হচ্ছে, হে আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে বক্র করে দিও না এবং তুমি আমাদের প্রতি করুণা করো, তুমি মহান দাতা। নাম্বার 6, ভুল করে ফেললে ক্ষমা চাওয়ার দোয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, সূরা আরাফ আয়াত 23। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আমার নিজের উপর জুলুম করে ফেলেছি। এখন তুমি যদি ক্ষমা ও রহম না করো তাহলে আমি ধ্বংস হয়ে যাব। নাম্বার 7, গুনাহ মাফের দোয়া। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার, সূরা আল ইমরান আয়াত 193। এর অর্থ হচ্ছে, হে আমাদের পালনকর্তা, আমাদের গুনাহসমূহ মাফ করে দাও, আমাদের থেকে সকল মন্দ দূর করে দাও এবং আমাদের নেক লোকদের সাহচর্য দান করো। নাম্বার 8, স্বামী স্ত্রী সন্তানদের জন্য দোয়া। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতানা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, সূরা আল ফুরকান আয়াত 74। এর অর্থ হচ্ছে, হে আমাদের পালনকর্তা, আমাদিগকে আমাদের স্ত্রী ও সন্তান সন্ততিগণ হতে নয়নের তৃপ্তি দান করো এবং আমাদেরকে মুত্তাকিদের নেতা বানাও। নাম্বার 9, ঈমান ঠিক রাখার আমল। ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিকা, অর্থাৎ, হে মনের গতি পরিবর্তনকারী, আমার মনকে সত্য দ্বীনের উপর স্থিতি করো। নাম্বার 10, সন্তানদের প্রতি মাতা পিতার দোয়া ও মাতা পিতার জন্য সন্তানদের দোয়া। রব্বিজ আলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, সূরা ইব্রাহিম আয়াত 40-41। এর অর্থ হচ্ছে, হে আমাদের পালনকর্তা, আমাকে নামাজ কায়েমকারী বানাও আর আমার সন্তানদের মধ্য থেকেও। হে আল্লাহ, আমার দোয়া কবুল করে নাও। হে আল্লাহ, আমাকেও আমার মাতা পিতাকে আর সকল ইমানদার লোকদের সেদিন ক্ষমা করে দিও
যেদিন হিসাব কার্যকর হবে। নাম্বার 11, নেক সন্তানদের জন্য দোয়া। রব্বি হাবলি মিনাস সালিহিন, অর্থ হে আমার পালনকর্তা, আমাকে নেককার সৎ কর্মশীল সন্তান দান করো। সূরা আস-সাফফাত আয়াত 100। অবাধ্য সন্তান বাধ্য করার দোয়া। ওয়াসলিহলি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, সূরা আহকাফ আয়াত 15। এর অর্থ হচ্ছে আমার জন্য আমার সন্তানদের মধ্যে প্রীতি দান করো, অবশ্যই আমি তোমার দিকে ফিরিতেছি এবং অবশ্যই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। নাম্বার 13, সকল মুসলমানদের জন্য দোয়া। আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, সূরা ইব্রাহিম আয়াত 41। এর অর্থ হচ্ছে হে আল্লাহ, তুমি আমার ও সমস্ত মুমিন নরনারীর এবং সমস্ত মুসলমান পুরুষ ও স্ত্রীলোকের পাপসমূহ মোচন করে দাও। নাম্বার 14, কাফেরদের বিরুদ্ধে বিজয়ী হওয়ার দোয়া। রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরুনা আলাল কওমিল কাফিরিন, সূরা আল ইমরান আয়াত 147। এর অর্থ হচ্ছে আমাদের পালনকর্তা, আমাদের গুনাহ এবং কোনো কাজের সীমা লঙ্ঘনকে তুমি ক্ষমা করো, আমাদের ঈমান দৃঢ় রাখো এবং কাফেরদের বিরুদ্ধে আমাদের বিজয়ী করো। নাম্বার 15, ক্ষমা ও রহমতের দোয়া। রব্বে গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, সূরা মুমিনুন আয়াত 118। এর অর্থ হচ্ছে হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও আর আমার প্রতি রহম করো, তুমি তো উত্তম দয়ালু। প্রিয় ভিউয়ার্স, মহান আল্লাহ আমাদের সবাইকে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক। আরেকটি অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।